হ্যালো, গুড মর্নিং। অনেক দিন বাদে আমি ভিডিও করলাম। জানি তোমরা বলবে যে আমি এতদিন কোথায় ছিলাম, হুট করে আবার ভিডিও আসছে কেন। তো আমি এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। হয়তো মাঝে মাঝে 1-2 দিন গ্যাপ যাবে, কিন্তু আমি চেষ্টা করব অবশ্যই। তো দেখো, আজকে ঘুম থেকে উঠে আগে আমি ছাদে চলে এসেছি। গুড এসে মর্নিং। পুরো কাজগুলো আমি জল দিয়েছি। বন্ধুরা, আর এটা আমার ভাই, দেখো বিশাল কি আপনি বলে ভালো কথাটা আছো? শোনো। এটা আমার দিদি। আমি কিলে দিদির বাড়ি থাকতে এসেছি কেন কি আমার এক্সাম শেষ হয়ে গেছে তার জন্য। এটা আমার মামার ছেলে, ছোট মামার ছেলে তুরাত থেকে এসেছে আমাদের এখানে এক্সাম শেষ জন্য। ও এক্সাম শেষ হলে আসে, বিগত 2 বছর থেকে আসা যাওয়া করছে। আগে তো বেশি ছোট ছিল, তো হাই, ওকে দেখো আমি ফোনটা আমি আজকে দিয়েছিলাম ছাদে ভিডিও আসছি করার জন্য। আমাদের সাথে। তো ও দিদি দেখো কি ওইদিকে জল বলছে দিতেছে, শোনো। আমি ওইদিকে ছাদের ইসের মধ্যে আসছি। পাড়ে আপনারা কিরম আছো? সব ভালো হচ্ছে। তোমরা আমাকে আগে দেখো নাই হবো, কিন্তু আমি নতুন আসছি জলদি ঘরে দিয়ে দেখো কয়টা পাথর রাখছে। তুমি ডাকছো তাই না কিছু না? আমাকে অনেক ভালো লাগতেছে এদিকে আইসা। ওকে ফোনটা দিয়েছিলাম আমার ভিডিও ও করার জন্য। ও কী করেছে, নিজে নিজেই ভিডিও করে নিজে কথা বলেছে। আমি ভিডিওটা দেখেছি যখন আমি ভিডিওটা এডিট করছিলাম, তখন আমি ওর কথা শুনে অবাক হয়ে গেছি যে এতটুকু বাচ্চা এত কথা কীভাবে বলতে পারে, বা ও কীভাবে জানে ব্লগিং কীভাবে করে। আজকালকার ফোনে সব কিছু এটা শিখে নিয়েছে সত্যি। তো যাই হোক, দেখো সকাল সকাল আমার ঘেমে অবস্থা একদম শেষ হয়েছে। গাছে জল দিয়ে এসে শেষ অবস্থায় গরম। এখন সকাল, মানে কী বলবো, 5টার থেকে হয়তো রৌদ্রে ওঠা শুরু হয়ে যায়। তো এখানে দেখো মা আমার পুজো করছে, মার অফিস আছে যেহেতু, জলদি জলদি পুজো সুজো করছে। তো আমি অল্প ব্যালকনিতে আসলাম, এসে রৌদ্রটা দেখছিলাম যে এতটা রৌদ্র ভাই। সকাল তখন বাজে 8:30, সত্যি। তো এখন আমি নিচে যাব। আর এই যে আরেকজন মেম্বার, এটা আমার দিদা। তো অনেকদিন দেখো পর আমার দিদাকে দিদা আমি বলছি আসছে তোমাদেরকে ক্লাস হাই থেকে। করতে। দিদা কি দিদা হাই সুন্দর করে দাও। তোমাদেরকে হাই বলবে, দেখো। হাই করো, সবাইকে হাই করো। কেমন আছো সবাই? কেমন লাগছো সবাই? হ্যাঁ, সত্যি কি সুন্দর করে তোমাদেরকে দেখো হাই করে দিল। দিদা প্রায় 2 বছর পর আমাদের বাড়িতে আসলো। আমাদের নতুন ঘর হওয়ার পর দিদা আসেনি, এটাই ফার্স্ট টাইম। আর সত্যি মানে ঠাম্মা নাই, ঠাম্মা যাওয়ার পরে যেমন দিদা দিদা এসে থাকে, খুবই ভালো লাগে। আর দিদা সত্যি এত টেস্টি রান্না করে, বিশ্বাস করবে। আমি 15 দিন হবে দিদা হয়তো আমাদের বাড়িতে আসা, আমি একদিনও রান্না করিনি। সিরিয়াস, গাছের থেকে ফুল পেরে এনে দিলাম মাকে, মা এখন পুজো করছে। আর এখানে আমি মশলা ওটস করছি মার জন্য। মা আজকে বলছে ভাত খেয়ে যাবে না, তাই মশলা ওটসটাই করে দিলাম। আর আজকে মশলা ওটসটা আমি করেছি। আজকে দিদাকে সকালবেলা একদম বলছি তুমি বসে থাকো, আমি করব। আর এখানে আমি সিয়া সিড উইথ গরম জল, এটা আমি সকাল করে খাওয়ার চেষ্টা করি রোজ। হঠাৎ 1-2 দিন গ্যাপ যায়, কিন্তু প্রায় খাওয়ার চেষ্টা করি। আর আজকে আমি এখানে বানাচ্ছি মার জন্য টিফিন। মা আমাকে বলছে যে আজকে আমি ভাত খাবো না, তো আমাকে একটু চাউমিন করে দে টিফিনে। তার মানে ঠিক আছে হবে, কিন্তু এই গরমে সত্যি বলছি কোনো কাজ করতে ভালো লাগে না। তাই ভাবছি যে দিদা এই টাইমে আসার পর যে আমার এতটা হেল্প হয়েছে। সত্যি দিদাই প্রায় রান্না বাড়ির সব কাজ করে, বাকি টুকটাক গ্যাস মুছা, ঘর মুছা এসব আমার করতে হয়, বাকি সবই দিদা করে। দেখো এখানে আমার চাউমিনই রেডি হয়েছে। অ্যাকচুয়ালি এখানে শ্রাবণ মাস 1 মাস ধরে নিরামিষ হয় আমাদের ঘরে, কিন্তু দিদা ওরা এসেছে কী করবো, হঠাৎ মাছ করে ওরা খায়, কিন্তু আমি একদম ভেজ খাই 1 মাস। তো এইটা একদম ভেজ চাউমিনই ছিল, কিন্তু আমি খাইনি। সকাল সকাল এখন একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এখানে মায়ের টিফিন রেডি করেছি, এখানে ফ্রুটস দিয়েছি আর চাউমিন আর জল দিয়েছি। আর এই দেখো পুচকা আবার কি বলছে। তো ভালো লাগতেছে? হ্যাঁ। আর এখানে আমি দিদাকে একটু চাউমিন দিয়েছি। দিদা সত্যি বলতে চাউমিন খেতে একদম ভালোবাসে না সকাল সকাল। চাউমিনটা অ্যাকচুয়ালি ভালোবাসে না, তারপরে বললো যে দে আর কিছু তাহলে করতে হবে না। দিদা আর ভাই ওখানে দুজনও খাচ্ছে। আর এখানে আমি অল্প স্কিন কেয়ার করে নিলাম। তো কিছুদিন থেকে আমি ফেসে একটু আইস লাগানোর চেষ্টা করছি ঘুম থেকে উঠে। তো যাই হোক, এখানে আমি সানস্ক্রিন লাগাচ্ছি একদম ভরে ভরে। এই গরমে সত্যি স্কিপ করা একদমই ক্ষতিকারক। সানস্ক্রিন তুমি স্কিপ করতে হয় না, স্কিনের জন্য সানস্ক্রিনটা খুবই দরকার। তো সবাই চেষ্টা করবা রোজ সানস্ক্রিনটা লাগানোর। তো এখানে যাই হোক, আমি দুধ, রুটি আর গুড় নিয়েছি। আর এখানে যে মাকে সকালে ফল কেটে দিয়েছিলাম, তরমুজ ওটা আছে। আর এটা একটা ফ্রুটস জুস ছিল। তো আমার দুধ, রুটি, গুড় খেতে খুবই ভালো লাগে, মানে খুবই টেস্টি লাগে, আমার খুব পছন্দের খাওয়ার একটা। আর ফলটা এটা সবাই মিলেই খেয়েছি, আমি শুধু 1 পিস নিয়েছি, আর বাকি ভাই দিদাদেরকে দিয়েছিলাম।
আমি কিছুদিন আগে গুয়াহাটি গিয়েছিলাম, হয়তো তোমরা একটা ব্লগ দেখেছো, তো ওখানের কিছু কিছু ব্লগ আছে, আমি দিব তোমাদেরকে, সবটা এডিট করা হয়নি। তো আমি মাঝে মাঝে গুয়াহাটির ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আর এখানে আমি খাওয়ার পর শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম, আর এই হলো এখানে খচরামি করছে আমার পাশে বসে, কেন কালও চলে যাবে, মামি আসবে ওকে নিতে, খারাপ লাগবে অবশ্যই, এতদিন ছিল। তো এখানে দিদার রান্নাবাড়ি সব কমপ্লিট, আমি এখন বাসন মাজবো, গ্যাস মুছবো, এইসব আমার দায়িত্ব। দিদার শুধু রান্নাটা আমি দিদাকে বলি তুমি এটা করে দাও, বাকি সব আমি করব। রান্না করতে একদমই ভালো লাগে না এই গরমে, আর দিদা যে এই বয়সে এটা করে খুবই ভালো। তো যাই হোক, আমার মাঝখানে আমি আর কোনো ভিডিও করিনি। তো এখানে ভাইকে ঘুম থেকে উঠালাম, ওকে বললাম তুই আয়, তোকে খাওয়াই দিই আমি। আর ও আমার হাতে ভাতকে আসার পর থেকে একদিনও হয়তো মিস করে না, হ্যাঁ করেছে শুধু 1 না 2 দিন, বাকি 3 বেলা আমাকে খাওয়াই দিতে লাগে। আমার আগে খাওয়া হয়েছে, তারপরে ওকে ডাকলাম যে উঠ ভাই, 4:30 বাজে, খেয়ে নে, অনেক বেলা হয়েছে। তারপর খাওয়া দাওয়া করার পর একটু কী আর শুভ, দেখো দিদাগিরি সিরিয়াল অন করে বসে আছে। শান্তি নাই, জীবন থেকে একদম শান্তি চলে গেছে, কি বলবো, আমার এখন ঘুমও উড়ে গেছে, সন্ধ্যাবেলার ঘুম। তারপরে ঘুম থেকে উঠে চাটা খেয়ে এখানে মা বসেছিল, তারপরে আমি অল্প হাঁটতে চলে গেলাম। কিছুদিন থেকে সন্ধ্যাবেলা একটু হাঁটার চেষ্টা করি বাইরে। এই যে আমাদের কি বলবো রিলস কুইন, এত রিলস করে ইনস্টাগ্রামে, খুব সুন্দর করে। তো যাই হোক, ও সন্ধ্যাবেলা করে রোজ আসে, নাহলে আমি ওকে ফোন করি আয়, বাড়িতে আমি একা, কেন বোন ওরা কেউ নেই, সবাই গুয়াহাটিতে। তো ওর সাথে বসে বসে এতক্ষণ গল্প করি 10টা পর্যন্ত। আর এই যে কানেরটা দেখছো যে উপরে, এটা আজকে আমাকে দিদা গিফট করেছে। আমি এতটা খুশি হয়েছি, সত্যি সারপ্রাইজ হয়ে গেছিলাম। দিদা বাজার গিয়েছিলো, আমার জন্য উপরে কানে নিয়ে এসেছে, যেহেতু নাই আমার কানে, দিদা আমাকে এটি গিফট করেছে। আর জানি না এখানে ভাই আর ওই মিলে দুজন মিলে কী ব্লগ করছিল, দুজনে 2 ফোন দিয়ে ভিডিও করছে। আমি তো পরে আমি কী বলছিলাম নিজেও ভুলে গেছি যে কী কথা নিয়ে আমি এত হাসছিলাম। তো যাই হোক, রাত্রে আমার ডিনার কমপ্লিট। তো এখানে আমি ব্রাশ করছি, আর এখানে আমার দিদা রাত করে যে কী বলে নস্যি, কী জানি নস্যি দিতে লাগে নাকি জানি না। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমি শুভ। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার। আর তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে, তো অবশ্যই আমি চেষ্টা করবো রোজ একটা করে ভিডিও দেওয়ার। তো আজকের জন্য টেক কেয়ার, টাটা, গুড নাইট।